নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 10 টাকার আমুল দুধের গুঁড়ো প্যাকেট দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিনি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুবই সুস্বাদু, একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি আমুল দুধ নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে আজকে আপনাদের মিষ্টিটা তৈরি করে দেখাবো। এগুলো কিন্তু 10 টাকা করে দাম। এগুলো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার আমি দুধগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ময়দা আর 1 চামচ ঘি। ঘিটা কিন্তু দিতে হবে। ঘিটা দিলে এতে করে মিষ্টির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে। দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একের সঙ্গে সব দুধ দিয়ে দেবেন না, এরকম অল্প অল্প করে দেবেন আর মাখবেন। এতে কিন্তু বেশি পরিমাণে দুধ লাগে না। দেখুন আমার কিন্তু অল্প একটু দুধেই কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। আর এই দুধটা কিন্তু বেশি শক্ত করে মাখলে হবে না, ঠিক এরকম আঠালো আঠালো হাতে লেগে লেগে যাবে, এরকমভাবেই কিন্তু মাখতে হবে। এটা কিছুক্ষণ 5 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু এই ডোটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। এরকম হাতে লেগে লেগে যাবে, এরকম অবস্থা এরকমভাবে মাখতে হবে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন 10 থেকে 15 মিনিট পর খুলছে, একদম কিন্তু ডোটা আমার সেট হয়ে গিয়েছে, আঙুলে কিন্তু একটু লেগে যায়নি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে গোল আকারে শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। দেখুন জাস্ট একবার দুবার কিন্তু ঘুর দিলে কিন্তু একদম কি সুন্দর একদম প্লেন শেপ চলে এসেছে। গায়ে কিন্তু একটুও ফাটা ফাটা দাগ নেই। আমি এইভাবে সব মিষ্টিগুলো রেডি করে নেব। দেখুন এখানে আমার সব মিষ্টিগুলো রেডি করা হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, একদম হালকা উষ্ণ গরম হতে হবে, নাহলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গাটা পুড়ে যাবে। এবার আমি অনবরত নাড়তে নাড়তে মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি একই রকম কালার করে ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি সব তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন চিনি আর ওই বাটিরই 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে খুব ভালোভাবে চিনির রসটা জাল করে নিতে হবে। আমার চিনির রসটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চিনির রসটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু খুব ভালোভাবে একটু মিশিয়ে দেবো। দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন আধ ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর ফুলে গিয়েছে। এর মধ্যে কিন্তু রস একদম পুরোপুরি ঢুকে গিয়েছে। এবার আমি আপনাদের একটা আঙুল দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। ভেতরটা কিন্তু কত সুন্দর জালিদার হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। খুবই সহজ পদ্ধতিতে আমি মিষ্টিটা তৈরি করেছি। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।